যেখানে অন্য অন্য এলাকায় বাজেট পায় না, সেখানে এক উপজেলায় কি এক ক্যারিসমেটিক মিরাকল, সেখানে ৭৬ কোটি টাকা চলে যায়। মাননীয় স্পিকার, আগে আমরা শুনতাম, আবার নিন্দুকেরা বলে যে এক সময় নাকি সবার আগে গোপালগঞ্জ। মাননীয় স্পিকার, এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া? মাননীয় স্পিকার, ইকোনমিক সিস্টেমটাকে চেঞ্জ করে ক্যাপিটাল মার্কেট বেজে যাওয়া উচিত, খুবই ভালো কথা। কিন্তু একটা বড় বান্ধনী, একটা ব্যারিকেড দেওয়া হলো। কি ব্যারিকেড? যেখানে আগে ডিভিডেন্ডের 20% ছিল লভ্যাংশ কোম্পানিগুলো, সেখানে কি আমরা দেখলাম 35.7% হয়ে গেছে। মাননীয় স্পিকার, সেখানে ক্যাপিটাল মার্কেট কি বিকাশ করা সম্ভব? সম্ভব না আদৌ। আরও একটা জিনিস, আমাদের আপনার সময় আরো 2 মিনিট বৃদ্ধি করা হলো। মাননীয় স্পিকার, হাম্বল রিকোয়েস্ট, আমি এটা আজকে বলতে দিন আমাকে। আমাদের ক্যাপিটাল মার্কেটের যেটা বললাম যে আমাদের বন্ডের ক্ষেত্রে একটা এক্সেমশন ছিল, যেটা আমাদের আলটারনেটিভ ফাইন্যান্সকে ডেভেলপমেন্ট করতো, কিন্তু সেই আপনার ট্যাক্স এক্সেমশনটা উঠাই নেওয়া হলো। সুতরাং আলটারনেটিভ ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের বাধাগ্রস্ত হবে। সে দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বাজেটের এই বিষয়টাকে আবার পুনরায় থিঙ্কিং করা। মাননীয় স্পিকার, আরেকটা একটু আমরা সাংবিধানিক ইস্যু থেকে আসি। সে বিষয়টা হলো, আমাদের সংবিধানের 89 ধারায় বলা হয়েছে গ্রান্ট, ডিমান্ড ফর গ্রান্ট, এবং 90 বিধিতে বলা হয়েছে, আর্টিকেলে বলা হয়েছে যে স্পেসিফিকেশন অর পারপাস লাগবে অথবা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট লাগবে। মাননীয় স্পিকার, যার মাধ্যমে খাতটা কোন খাতে আপনি টাকাটা পাস করে নিচ্ছেন। আমরা দেখলাম 5.1 বা অথবা 47 থেকে 48 হাজার কোটি টাকা, যেটার কোনো খাত নির্ধারণ করেনি। মাননীয় স্পিকার, বিবিতে রাখা হয়েছে। এটা এই বাজেটের একটা বড় ঘাটতি এবং এটা কনস্টিটিউশনের একটা ভায়োলেশন। আমি মনে করি এখান থেকেও আমাদের প্রতিরক্ষা খাতে বাজেট যেতে পারে। মাননীয় স্পিকার, আমার এলাকা সম্পর্কে কথা বলতেছে 2-4 মিনিট। আমার এলাকা বলার আগে আমরা ইদানিং একটা নিন্দুকেরা বলে যে নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটেছে, এটাকে নবাবী উপজেলা বলা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কথা বলতেছি, যেখানে অন্য অন্য এলাকায় বাজেট পায় না, সেখানে এক উপজেলায় কি এক ক্যারিসমেটিক মিরাকল, সেখানে ৭৬ কোটি টাকা চলে যায়। মাননীয় স্পিকার, আগে আমরা শুনতাম, আবার নিন্দুকেরা বলে যে এক সময় নাকি সবার আগে গোপালগঞ্জ। মাননীয় স্পিকার, এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া? মাননীয় স্পিকার, আমরা এই বাংলাদেশ চাই না। মাননীয় স্পিকার, সবার আগে যদি বাংলাদেশ হয়, প্রতিটা প্রান্তের মানুষের জন্য সমান ধরনের বাজেট বরাদ্দ থাকতে। মাননীয় স্পিকার, এখন আসি আমার এলাকার কথা নিয়ে। অমর্ত্য সেন একটা কথা বলেছেন, ডেভেলপমেন্ট ইজ ফ্রিডম, কিন্তু আমার এলাকার ফ্রিডম আসলে খুবই সংকীর্ণ। আমার এলাকার রাস্তাঘাট 70% কাঁচা, আর বরিশাল অঞ্চলে 70% পাকা। আমি যেখানে যাই, আমার জেলার যে কোনো ইউনিয়নে যাই, সেখানে গেলে আমাকে বলে, আমার অঞ্চলের মানুষ আমাকে বলে, আমাদের রাস্তাগুলো পাকা করে দেন না। মাননীয় সদস্য, আমাদের টাইম লিমিট আছে, এর মধ্যে প্রায় শেষ হয়ে গেছে। আপনি যে বিষয়গুলো কথা বলবেন, আমার মনে হয় আপনি যদি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রী মহোদয়ের সাথে গিয়ে দেখা করেন, আপনার এলাকার উনি সিনিয়র নেতা, দেশের নেতা, উনি আপনাকে হেল্প করবেন রাস্তাঘাটের বিষয়ে। আপনি বসুন দয়া করে, এই কথাগুলোই তো বলতেন, হয়ে গেছে। আপনি ওনার সাথে দেখা করুন, রাস্তাঘাটের ব্যাপারে উনি নিশ্চয়ই অ্যাটেনশন দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।